প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফিলোসফি জেনারেল পেপার রয়েছে DSEA2 সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, সমাজ দর্শন ও রাষ্ট্রপ্রধান, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5 এবং 15 নম্বরের প্রশ্ন বলে দেবো। এই প্রশ্নগুলো যিনি নির্বাচন করেছেন সেই স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনার অক্লান্ত পরিশ্রমের জন্যই আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরতে পারছি। তো সমাজ দর্শন ও রাষ্ট্রপ্রধান থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও। তোমাদের আশা করি অনেকটাই রেডি হয়ে গেছে, তবু এই প্রশ্নগুলো তোমরা করেছো কিনা একবার দেখে মিলিয়ে নেবে। এবং তোমাদের ফিফথ সেমিস্টারের অন্যান্য সাবজেক্টেরও সাজেশান আমি দিয়েছি, চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো। তোমাদের যদি লাস্ট মিনিটে সাজেশান লাগে, কোন সাবজেক্টের লাগবে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। প্রথমেই যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, সামাজিক গোষ্ঠী কী, এর বৈশিষ্ট্য লেখো। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো। ধর্মীয় বিধি ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য লেখো। পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবারের প্রধান কাজগুলি লেখো। প্রথা ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি লেখো। উদার নৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো? প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথা প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। আচ্ছা, উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো? এটি গেল। এবার চলে আসবো আমরা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখে নেব। উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। গান্ধীজির অহিংসা নীতি সংক্ষেপে আলোচনা করো। গান্ধীজির অহিংসা নীতি সংক্ষিপ্ত টিকা তোমরা লিখবে। জাতপাত ব্যবস্থার সঙ্গে শ্রেণী ব্যবস্থার মূল পার্থক্য লেখো। গান্ধীজির মতে মানব সত্তার বৈশিষ্ট্যগুলি কী কী? প্রত্যক্ষ গণতন্ত্র যা প্রতিনিধিমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? বা হবে এটা, প্রত্যক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? পরিবারের প্রকারভেদগুলি লেখো। গান্ধীজিকে অনুসরণ করে সর্বোদয়ের ধারণাটি ব্যাখ্যা করো। আইন ও প্রথার মধ্যে মূল পার্থক্য লেখো। সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে কী সম্পর্ক রয়েছে ব্যাখ্যা করো। সম্প্রদায়ের ভিত্তিগুলি কী কী আলোচনা করো। আমরা সংঘের সদস্য কিন্তু প্রতিষ্ঠানের সদস্য নই, ব্যাখ্যা করো। এই 18টি প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও, এখান থেকে তোমরা 5 5 25 নম্বর তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে। তবে 18টি প্রশ্নই তোমাদের করতে হবে। এগুলি খুবই বাছাই করা প্রশ্ন। তোমরা মনে হবে যে 18টি স্যার প্রশ্ন কীভাবে করব, তার একটি উপায় রয়েছে। তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার করে যদি পড়ো, তোমাদের মনে রাখতে এবং পরীক্ষা খাতায় লিখতেও তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তবে টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করে নিতে হবে। এরপর আমরা চলে আসবো 15 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বরে তোমরা জানো 2টি প্রশ্ন করতে দেওয়া হয়। সেই প্রশ্নটি আমরা দেখব কী কী প্রশ্ন আমরা করব তার জন্য। তো মাত্র আমি 4টি থেকে 5টি প্রশ্ন বলে দেবো। সেই 4টি থেকে 5টি প্রশ্ন করলে আশা করি তোমরা 2টি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এই 5গুলো যদি ভালো করে করো, এই 5গুলো থেকেও তোমরা কিন্তু প্রশ্ন পেতে পারো 15 নম্বরের, ঠিক আছে? যেমন 10-এর একটা পেলে, এর থেকে একটা 5-এর একটা ওর মধ্যে ঢুকে গেল। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। দেখো, ইম্পর্টেন্ট 15 মার্কস কোশ্চেন। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটা জাল। এই বক্তব্যের আলোকে সমাজের স্বরূপটি বিশ্লেষণ করো। সামাজিক শ্রেণী বলতে কী বোঝো? শ্রেণী ও বর্ণের মধ্যে পার্থক্য করো। শ্রেণী চেতনার অর্থটি সংক্ষেপে লেখো। সংস্কৃতি ও সভ্যতার অর্থ বিশ্লেষণ করে তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের বৈশিষ্ট্যগুলি বিশদ ব্যাখ্যা করো। মূল বক্তব্যগুলি লেখো। রাষ্ট্র দর্শন ও সমাজ দর্শনের মধ্যে সম্বন্ধ ব্যাখ্যা করো। শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো। এই তত্ত্ব কি সমর্থনযোগ্য? আলোচনা করো। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্স ও গান্ধীজির মতবাদের তুলনামূলক আলোচনা করো। এই 8টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের স্টার মার্ক রয়েছে, এবং 2 এবং 3 নম্বরের প্রশ্নটি একটু ভালো করে পড়বে। যদি পারো 6 প্রশ্নটিও তোমরা ভালো করে একটু দেখে যেতে পারো, তাহলে তোমরা আশা করি অনেকটাই উপকার পাবে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য, সাজেস্টিভ ভিডিও পাওয়ার জন্য তোমাদের পিভি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের যারা ভাই বোন রয়েছে যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে পড়ছে, তাদেরকেও চ্যানেলের লিঙ্ক তোমরা শেয়ার করবে। তোমরা জানোই ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা চ্যানেলটিকে যারা ফলো করে আসছো তারা জানো এই চ্যানেলের সাজেশন তোমাদের কতটা উপকারে লাগে এবং কিভাবে সাজেশনগুলো তৈরি করা হয়। একদম বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়, যেগুলো আসার সম্ভাবনা প্রবল সেগুলোই দেওয়া হয়। তবে সাজেশন মানেই তো অনুমান, সবসময় যে 100% কমন হবে এমন কোনো মানে নেই। তবে
এমনও নয় যে একদম তোমাদের কমনই কোনো প্রশ্ন আসছে না, এমনও কিন্তু কোনো দিন হয়নি। 50 থেকে 60% অ্যাবভ প্রত্যেক সেমিস্টারে তোমাদের কিন্তু প্রশ্ন কমন এসছে। তোমরা যারা নতুন তারা চাইলে ভিডিওগুলো দেখে মিলিয়ে নিতে পারো প্রিভিয়াস সেমিস্টারগুলোর। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নাও। ঠাকুরের কাছে ডাকি তোমরা প্রত্যেকে যে পরিশ্রমগুলো করছো তার যেন যথার্থ তোমরা সাকসেস পাও, যেন প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো তারা যেন খুব ভালোভাবে রেজাল্ট করতে পারো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।